हरे नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगमाय मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगमायं नमाम्यहम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তি ভজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজি জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। কেশববাবুর পত্র পাইয়া প্রভুপাদ অবিলম্বে কলিকাতায় চলিয়া আসিলেন এবং তাহার সহিত মিলিত হইয়া যাহাতে গোলমাল মিটিয়া যায় তাহার জন্য চেষ্টা করিতে লাগিলেন। এই জন্য তিনি ধর্মতত্ত্ব পত্রিকায় একখানি বিস্তৃত পত্র প্রকাশ করিয়াছিলেন। নিম্নে পত্রখানি উদ্ধৃত হইল। ভক্তিভাজন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়ের প্রতি কয়েকজন ব্রাহ্ম ভ্রাতার ভক্তি প্রকাশের আতিশয্য দর্শনে ব্যথিত হইয়া তন্নিবারণের জন্য আমি বিগত আশ্বিন মাসে উহা সাধারণের গোচর করিয়াছিলাম। সেই সময় হইতে এই ব্যাপার লইয়া ব্রাহ্মমণ্ডলীর মধ্যে মহা আন্দোলন চলিতেছে এবং অনেক স্থলে উহাতে ভয়ানক বিবাদ বিসম্বাদ উৎপন্ন হইয়াছে। অনেকে উৎসাহপূর্বক পরস্পরের গ্লানি প্রচার করিতেছেন এবং অনেক দুর্বলচিত্ত ব্যক্তির অবিশ্বাস ও কুসংস্কারের বৃদ্ধি হইতেছে। এই সমুদায় অনিষ্ট ফল দেখিয়া আমি যার পর নাই দুঃখিত হইয়াছি। আমি অনেকটা এই আন্দোলনের মূল কারণ। এই জন্য আমার আরও বিশেষ দুঃখ হইতেছে। অতএব ইহার অনিষ্ট ফল নিবারণের জন্য আমার এ সময় চেষ্টা পাওয়া কর্তব্য। আমার পূর্বাবধি হৃদগত ভাব কি এবং আন্দোলন সম্বন্ধে বিশেষ অনুসন্ধান করিয়া আমি যাহা জানিতে পারিয়াছি তাহা ব্রাহ্মমণ্ডলের নিকট বিনীতভাবে প্রকাশ করিতেছি। ঈশ্বর করুন যেন এই পত্র দ্বারা সকলের সন্দেহ ও বিষাদ দূর হয় এবং সকলের মধ্যে সত্য ও সদ্ভাবের বিস্তার হয়। আমি পূর্বেও বলিয়াছি যে উল্লিখিত ভ্রাতারা যে প্রণালীতে ভক্তি প্রকাশ করেন তাহা আমার বিবেচনায় দূষণীয় ও অনিষ্টকর। কিন্তু এরূপে ভক্তি প্রকাশ করা ব্রাহ্মধর্ম বিরুদ্ধ মত ও ভাব হইতে উৎপন্ন হয় কি না তাহা আমি পূর্বে বিশেষ রূপে জানিতাম না। বাহ্যিক আড়ম্বরের অবশ্যই দূষিত মূল থাকিবে ইহা মনে করিয়া আমি আমার ভ্রাতাদিগকে মনুষ্য উপাসনা দোষে দোষী সিদ্ধান্ত করিয়াছিলাম এবং এ সম্বন্ধে মুঙ্গেরে ও এলাহাবাদে যে সকল প্রশ্ন করিয়াছিলাম তাহার কেহই স্পষ্ট উত্তর না দেওয়াতে আমার উক্ত সংস্কার দৃঢ়ীভূত হইয়াছিল। এখন আমার সে সংস্কার নাই। আমি অনুসন্ধান করিয়া দেখিয়া স্থির করিয়াছি যে কেবল বাহ্যিক কার্য ও শব্দে আতিশয্য দোষ আছে, তাহাদের মতে কোনো দোষ নাই। যাহারা এরূপ ব্যবহার করেন তাহাদের মধ্যে কেহই মনুষ্য উপাসনা করেন না এবং ঈশ্বরের অথবা মুক্তিদাতা অথবা পাপী ও ঈশ্বরের মধ্যবর্তী জ্ঞানে কোনো মনুষ্যের নিকট প্রার্থনা করেন না। কেশববাবুর প্রতি তাহারা যেরূপ ব্যবহার করেন তাহা যতই অযৌক্তিক হোক না, তথাপি আমি কখনোই এরূপ মনে করিতে পারি না যে তাহারা উক্ত মহাশয়কে ভক্ত পরিবারের জ্যেষ্ঠ ভ্রাতা এবং পরম উপকারী বন্ধু ভিন্ন অন্য কোনোভাবে দেখেন। এইরূপ বাহ্যিক ব্যবহার মনুষ্যের প্রতি যতই অল্প হয় ততই ভালো।
কেননা তদ্বারা অপরের অনিষ্ট হইবার সম্ভাবনা। অতএব আমি ভ্রাতাদিগকে বিনীতভাবে অনুরোধ করি যে তাহাদের নিজেদের মত যদিও বিশুদ্ধ, তাহারা দুর্বল ভ্রাতাদের মঙ্গলের জন্য যেন ভক্তির এমন সকল বাহ্য লক্ষণ রহিত করেন যদ্বারা ওই সকল ব্যক্তিদিগের অপকার হইতে পারে। ভক্তিভাজন কেশববাবুর প্রতি আমি কখনোই দোষারোপ করি নাই। অপর ভ্রাতারা তাহাকে সম্মানার্থে যেরূপ ব্যবহার করুন না কেন, তিনি তজ্জন্য দায়ী নহেন। তিনি সেরূপ সম্মানের অভিলাষী নহেন, তজ্জন্য কাহাকেও অনুরোধ করেন নাই। বরং ইহা যে তাহার অভিপ্রেত নহে, তাহা অনেকবার বলিয়াছেন। তিনি স্পষ্টরূপে তৎকালে ঐরূপ সম্মান প্রকাশে নিষেধ করেন নাই। তাহার কেবল এইটুকু ত্রুটি আমি দেখিয়াছিলাম। এতদ ব্যতীত বর্তমান আন্দোলনে তাহার অনুমাত্র অপরাধ নাই, ইহা আমি নিশ্চয়রূপে বলিতে পারি। এক্ষণে আমার শ্রদ্ধাস্পদ ভ্রাতা যদুনাথ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করিতেছি যে তিনি আমার কথায় বিশ্বাস করিয়া বর্তমান আন্দোলন হইতে নিবৃত্ত হউন। তাহার আশঙ্কা করিবার আর কোনো কারণ নাই। এখন নিরর্থক ভ্রাতাদের দোষ ঘোষণা করিলে পিতার নিকট অপরাধী হইতে হইবে। তাহারা যখন স্পষ্ট স্বীকার করিতেছেন ঈশ্বর ভিন্ন আর কাহারও পূজা করেন না, তখন তাহাদিগকে অবিশ্বাস করা অন্যায়। এতকাল যাহাদের সংসর্গে থাকিয়া আমরা আত্মার উন্নতি সাধন করিয়াছি, তাহাদিগের সরল সত্যবাক্যে অবিশ্বাস করিয়া তাহাদিগকে নির্যাতন করা অকৃতজ্ঞের কার্য সন্দেহ নাই। তাহারা ভক্তিভাজন কেশববাবুকে যে প্রণালীতে সম্মান প্রদান করিয়া থাকেন, সেই প্রণালীতে তাহারা অন্যান্য শ্রদ্ধাভাজন ভ্রাতাকেও যথা পরিমাণে সম্মান করেন। ইহা দ্বারা তাহাদের মত সম্বন্ধে কোনো বিরুদ্ধ ভাব দেখা যায় না, কারণ সাধু ভক্তদিগকে শ্রদ্ধা করা মানুষের স্বভাব সিদ্ধ কার্য। অতএব আসুন পুনর্বার পূর্বের ন্যায় এক পরিবারে মিলিত হইয়া দয়াময় পিতার রাজ্যে শান্তি সংস্থাপন এবং বিস্তারপূর্বক পরস্পরে অমূল্য ভাতৃ সৌহার্দ্য সম্ভোগ করি। পরিশেষে সমুদায় ব্রাহ্ম ভ্রাতাদিগের নিকট আমার সানুনয় নিবেদন এই যে তাহারা কেশববাবুকে অকারণে এবং নিষ্ঠুরভাবে আক্রমণ না করেন এবং তাহার অনুগত শিষ্যদিগের প্রতি মনুষ্যোপাসনা দোষারোপ না করেন। আমার হৃদগত বিশ্বাসসূচক এই পত্র পাঠ করিয়া তাহারা সকল সংশয় দূর করুন। বর্তমান গোলযোগে চতুর্দিকে যে ভয়ানক শুষ্কতার মহামারী উপস্থিত হইয়াছে, তদ্বারা যে কত ভ্রাতার সর্বনাশ হইতেছে তাহা বলা যায় না। এক্ষণে বিশেষ উৎসাহের সহিত এই মহামারী নিবারণ এবং প্রকৃত বিশ্বাস ও ভক্তি বিস্তারে যত্নশীল হইয়া আপনাদিগের এবং দেশস্থ ভ্রাতাদিগের মঙ্গল সাধন করুন। এটি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, 1791 শক 15 আষাঢ়। এখানে আজকের পাঠ সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।